ভিউয়ার্স, সকলে ভালো আছেন। দুপুরবেলা গোসল করে বের হলাম বাসা থেকে এবং বের হয়ে দেখি অনেক বৃষ্টি হচ্ছে। তো তারপরে আমাকে এক জায়গায় দাঁড়াতে হলো। এরপরে আমি চলে যাই লক্ষ্মীপুরে গিয়ে দুই ভাই একসাথে আজকে চলে যাব ফয়সালের কালাভুনা খেতে, সেটা হচ্ছে আপনার সিঁড়ির হাটে। তো দুই ভাই লক্ষ্মীপুরে অনেকক্ষণ দাঁড়ালাম। লক্ষ্মীপুরে অনেক জ্যাম হয়, তো জ্যাম ঠেলে আমরা সামনের দিকে আগাচ্ছি। রাজশাহী পুরো শহরটাতে শুধু গাছ আর গাছ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, মানে সবুজ, সবচেয়ে গ্রিন সিটি বলা হয় এর কারণেই। আর এখানে রাজশাহীতে নতুন ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভার হলে আশা করি আরও অনেক ভালো লাগবে দেখতে। আর এইটা হচ্ছে বন্ধ গেটের এখানে চলে আসি আমরা। বন্ধ গেটের এই দিক দিয়ে কাজ হচ্ছে ফ্লাইওভারের। কাজগুলো হয়ে গেলে রাজশাহীর সৌন্দর্য আরও বেড়ে যাবে। তেরোখাদিয়া স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা চলে আসলাম। তার এই তেরোখাদিয়ার এই এরিয়াটুকুতে বড় বড় বিল্ডিং হওয়ার কারণে এটা একটা রেসিডেন্ট এরিয়ার আর ফিল দেয়, এটা রেসিডেন্ট এরিয়া হয়ে দাঁড়িয়েছে। তো আমরা রাজশাহী সিটির হাটের যে রাস্তা, এটা কাছাকাছি চলে আসছি। এইখানে অনেক চাষাবাদ করা হয়, তার মধ্যে মূল যে চাষাবাদটা করে সেটা হচ্ছে আখ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আখ এখানে চাষাবাদ করা হয়। তো তারপরে আমরা সামনের দিকে আগাই। এই এরিয়াটুকুকে শকুনের শহর বলা হয়, কারণ এই এরিয়াতে অনেকগুলো বড় বড় শকুন দেখা যায় মাঝে মধ্যে। এর প্রধান কারণ হচ্ছে এই পুরা রাজশাহী শহরের যে ময়লা, সেটা সিটির হাটের এক কানিতে রাখা হয়, যেটা একটা পাহাড়ে পরিণত হয়েছে, আপনারা জানেন। তো এটা দেখতেও প্রথম যে দেখবে সে মনে করবে একটা পাহাড়, কিন্তু ওটা ময়লার স্তূপ। অলরেডি আমরা রাজশাহী সিটির হাটের দিকে চলে আসছি। রাজশাহী সিটি হাটের যে অনেকগুলো গাড়ি এখানে রাখা আছে, এগুলো সব গাড়িগুলোই গরুগুলো আনা নেওয়া করা হয়। রাজশাহী সিটির হাটের ভেতরে আমরা ঢুকে পড়ি গাড়িটা রেখে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ফয়সালের কালাভুনা খেতে, হলে আমাদের আরও অনেক পথ যেতে হবে। চলে আসলাম আমরা ফয়সালের কালাভুনা খেতে। এইখানে এসে দেখি তেমন একটা ভিড় নেই, কারণ দুপুরবেলা আমরা তো আস্তে আস্তে 4টা বেজে গেছে, 4টা পার হয়ে গেছে। তো এখানে এসে দেখলাম যে দুই ধরনের মাংস এখানে করা হয়, ভাজা মাংস আর একটা হচ্ছে ঝোলের মাংস, দুইটাই পাওয়া যায়। তো আমরা আসলে কালাভুনা যেটা ভাজা ভাজা হালকা ওটাই নিলাম, দুজন খেতে বসে পড়লাম। তো এখানে 4 পিস মাংস দেওয়া আছে, 4 পিসের মধ্যে 1 পিস হাড্ডি দিছে, যে হাড্ডিতে কিছু ছিল না। তবে মাংসের কোয়ালিটি এভারেজ ছিল, তেমন একটা ভালো না, তেমন একটা খুব বেশি খারাপও না। তো চলে, আমার মনে হয় এর সাইতে অনেক ভালো কালাভুনাও আছে, যেটা কেশরহাট এবং নওহাটার আরও অনেক দোকান আছে যেগুলোতে পাওয়া যাবে। তবে এই খাবারটা আমি একেবারেই খারাপ বলছি না, তা নয়, এটা এভারেজে আছে মোটামুটি। এতটা গরম ছিল এবং মাংসগুলো খুবই শক্ত আমার কাছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। আর মাঝখানে আমরা অনেক ফলমূল এখানে বিক্রি করা হচ্ছে, সেগুলো দেখছিলাম। দেখা শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। আপনারা যখন কালাভুনা খেতে ইচ্ছা করবে, অবশ্যই আপনারা এই সিটির হাটে দিন আসবেন না, কারণ এখানে অনেক জ্যাম, অনেক গরু কেনা বেচার ফলে এখানে রাস্তাগুলো তেমন ফাঁকা থাকে না, যার কারণে আপনাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হবে। আপনারা নওহাটা চলে যাবেন। নওহাটাতে